এই যে বাচ্চারা কাছে বসে দিকে বসে রাখছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذنিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. فقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মহব্বত দরুদ শরীফ করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মদ হরগিজ না গুফতা না গুফতা জিবরাইল জিবরাইল হরগিজ না গুফতা না গুফতা রব্বুল জলিল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে। কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। লা
জামিয়া কোরআনিয়া দারুল ইসলাহ নুরানি হাফিজি মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচিকাঁচা পর্দার অন্তরালে আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সবাইকে আমার অন্তর থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা আর একটু দূরে দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জানাই অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে এরকম একটা ইসলামী মহা সম্মেলনের আয়োজন করে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনে আমাদের জীবনকে সঠিকভাবে ইসলামের পথে, কোরআনের পথে, হাদিসের পথে পরিচালনা করার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর দরবারে আমরা জানাই লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন, ঠিক না? আল্লাহ কি হন? আল্লাহ খুশি হন। যত প্রশংসার মাধ্যম আছে আল্লাহ রাব্বুল আলামিনের, সবচেয়ে উত্তম পথ হলো আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলেন, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে তার নামে আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ান মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলা'আন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে তার নামে বেহেশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একখানা বৃক্ষ তৈরি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বাবারা, এই যে বসো বসো বসো, এরকম এরকম করলে কথা বলবো কেন? বসো, হ্যাঁ বসো, সবাই জলদি করে বসো, বসো একটু বসো, সবাই সুন্দর করে বসো, সুন্দরভাবে বসো, কথা শোনো, তোমাদের জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। কারণ এই ধরনের মাহফিল তার প্রতিদিন হয় না, আজকেই তো, মানে প্রতিদিন হবে এই ধরনের মাহফিল, বছরে তো একদিনই হয়। সুতরাং তোমরা সবাই জলদি করে বসো সামনে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতেছি, আমি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, এর আলোকে আমি কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ যদি তৌফিক না দেয় কিছু বলা যাবে না, ঠিক না? আল্লাহ যদি তৌফিক দেয় তবে দুইটা কথা বলা যাবে, এছাড়া সম্ভব না। আর আল্লাহ নিয়ামত পাইয়া যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক বলেন তার নিয়ামত আমি আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্না
অত্যন্ত ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকড়াও কিন্তু অত্যন্ত ভয়াবহ। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ দ্বারা এই যে দেখেন সম্মানিত হাজিরিন, এই যে বিশ্বের ভিতরে এখন একটা কঠিন সময় চলতেছে, ঠিক না? গত 2 বছর যাবত এই যে করোনা ভাইরাস নামে যে একটা মহামারী চলছে, এইখানে কি মানুষের কোনো হাত আছে? বাবা যে আপনারা বলেন মানুষের হাত আছে? দিছে কে? আল্লাহ দিছে, তাই না? আল্লাহ দিছেন যে এটা কি জন্য দিলেন? মানুষ আল্লাহকে দুনিয়ায় ভুলে গেছে, এই জন্য আল্লাহ কি করছেন? দুনিয়াতে এই ধরনের আপদ বিপদ গজব মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করতেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়াতে যে সকল পাপ করো, যে সকল অন্যায় অপরাধ করো, আমি তোমাদের উপরে যে সকল আপদ বিপদ মুসিবত এইগুলি পাঠাই, এই আপদ বিপদ মুসিবত এইগুলি পাঠানোর কারণ হলো এই তোমরা যে অপরাধ করো, এই অপরাধের জন্যই তোমাদের এই সকল বিপদ আপদ তোমাদের উপর অবতীর্ণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে পাপ করি এই পাপের ফসল এগুলি, ঠিক না? ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলতেছেন, দেখেন কত সুন্দর করে, বান্দা তোমাদের উপর আমি আল্লাহ যে সকল বিপদ আপদ মুসিবত বালা মুসিবত দিয়ে থাকি, এগুলি তোমাদের 2 হাতের কামাই করা ফসল, কিন্তু আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সকল পাপগুলি ক্ষমা না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অন্যায়গুলি ক্ষমা না করতেন, এই পৃথিবীতে নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু আমরা পেতাম না। সম্মানিত হাজিরিন, কথা ঠিক না বেঠিক? এই যে পাপ করি, এই পাপের জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন। আর সব পাপের জন্য যদি আল্লাহ শাস্তি দিতেন, তাহলে দুনিয়াতে বান্দা আল্লাহ বলতেছেন, আমি তো বেশিরভাগটাই তোমরা ক্ষমা করে দিই। যদি ক্ষমা না করতাম, তাহলে নিঃশ্বাসটুকু নেওয়ার মতো সময়টুকু বান্দা পেতে না। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, জাআল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে তোমাদের উপরে জলের স্তরে যত, এই যে তোমাদের জলের স্তরে, অর্থাৎ তোমাদের সামনে যত ধরনের বালা মুসিবত আমি আল্লাহ পাঠাই, সব করে হইল তোমাদের 2 হাতের কামাই করা কষ্ট। অর্থাৎ বাবাজিরা, এই যে দেখেন দুনিয়াতে যে সকল বিপদ আপদ গজব আসতেছে, এগুলি কাদের কারণে? কাদের কারণে? মানুষের অন্যায়ের কারণে। এখন মানুষ আল্লাহকে কি করছে? আল্লাহকে মানুষ ভুলে গেছে। এই জন্য আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দিয়া মানুষকে পরীক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। সময় হাজিরে একটু জিকির করে
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু সাবাল মুবিকাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু সাবাল মুবিকাত। এই দুনিয়ার মানুষ, হে উম্মতেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দুনিয়ার মানুষ তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। কালু ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল, ওই 7টা জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে হলো আশিরক বিল্লাহ। এক নাম্বার কি? আপনারা আমার কথার জবাব দেন। এক নাম্বার কি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। অর্থাৎ এই 7টা কাজ করলে মানুষের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাসূল বলছেন, নবীর কথা কি মিথ্যা হতে পারে? নাউযুবিল্লাহ, কোন সময় মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল যা বলছেন সব সত্য। জুড়ে কর আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবা কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 7টি জিনিস কি? আল্লাহর হাবিব বললেন, এক নম্বরে হলো শিরক বিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করা মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব কায়েম করা। আল্লাহ একচ্ছত্র, আল্লাহর কোনো শরীক নাই, এখানে কাউকে সমকক্ষ মনে করা। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আপনারা আমার কথা বুঝতেছেন বাবাজিরা? আপনারা বুঝতেছেন? মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, একমাত্র আমার ইবাদত করা, আর কারো ইবাদত করা যাবে না, এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। সম্মানিত হাজিরিন, আল্লাহর সঙ্গে সমকক্ষ যারা কায়েম করে, আল্লাহর সঙ্গে যারা সমকক্ষ কায়েম করে, তারা কি মুসলমান না কাফের? তারা কি কাফের? নিঃসন্দেহে তারা কাফের। এবং এই কাফেরের পরিণতি কোথায় এটা তো আপনারা ভালো করেই জানেন। কাফেরের পরিণতি কোথায়? জাহান্নাম, ঠিক না? আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। শিরক করা গুরুতর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরক করলে এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কথায় কথায় আমরা শিরক করে ফেলি। আমরা বলি, হুজুর আমার এই চাকরিটা না থাকলে আমি বাঁচতাম না, আমার এই গাড়িটা না থাকলে আমি বাঁচতাম না, এই দোকানটা না থাকলে আমি বাঁচতাম না, এই খ্যাতটা না থাকলে আমি বাঁচতাম না। কথায় কথায় আমরা শিরক করে ফেলি। সম্মানিত হাজিরিন, এগুলি হরদম আমরা বলতেছি, অথচ এগুলি শিরক আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। অতএব শিরক থেকে আমাদেরকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। শিরক করা যাবে না। শিরকের গুনাহ আল্লাহ অবশ্যই মাফ করবেন না। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে নামাজ, এই যে শিরকের পক্ষান্তরে আমরা যে নামাজ পড়ি মুসলমান, এই নামাজ আমাদেরকে কি করে? যাবতীয় অন্যায় খারাপ কাজ থেকে অবশ্যই সালাত মানুষকে বিরত রাখে। কথা ঠিক না বেটি? যে ব্যক্তি নামাজি, এই ব্যক্তি অন্যের হক নষ্ট করতে পারে না। পারে? এই ব্যক্তি কোনো অন্যায় কাজ করতে পারে না, এই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহ দ্রোহী
রসুলের নির্দেশের বাইরে কোনো খারাপ কাজ এর দ্বারা সংগঠিত হইতে পারে না। তাইলে বলেন, আমরা সমাজ অহরহ দেখি লোকটা নামাজও পড়ে আবার দেখেন অন্যায় বা আল্লাহ এবং রসুলের নির্দেশের বাইরেও কাজ করে। এরকম আছে না বাবাদের? আছে না? নামাজও পড়তেছে 5 ওয়াক্ত, আবার খারাপ কাজও করতেছে, এরকম লোক আছে না? নাই। তাইলে বোঝা গেল কি আমার নামাজ আল্লাহর দরবারে কি হয় নাই? কবুল হয় নাই। কথা ঠিক না বেটি? অবশ্যই আল্লাহর কথা ঠিক। নামাজ অবশ্যই মানুষকে অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা অবশ্যই ঠিক, কিন্তু আমাদের নামাজের মধ্যে কামালিয়ত আসে নাই, পরিপূর্ণতা আসে নাই, বিদায় আমাদের দ্বারা অন্যায় কাজ সংগঠিত হইতেছে। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, খোদা भी राजी रहे, শয়তান भी नाराज ना हो। দেখেন, এক শ্রেণীর মানুষ আছে, এরা মসজিদে নামাজ পড়ে আবার হোটেলে যায় মদও খায়, ঠিক না? উদ্দেশ্য কি? আল্লাহ খুশি থাক, শয়তানও যাতে বেজার না হয়। বাবাজিরা কথা ঠিক না দেখি? মসজিদে নামাজ পড়তেছে, হোটেলে গিয়ে আবার মদ খাইতেছে, শরাব খাইতেছে। উদ্দেশ্য কি? হ্যাঁ, আল্লাহ খুশি থাক, শয়তানও যাতে নারাজ না হয়। কথা ঠিক না বেঠিক বলছি বাবাজিরা? বলেন ঠিক না? এই ধরনের মানুষ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ নবী 1 নম্বরে বলছেন, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে সমকক্ষ করা যাবে না। 2 নাম্বার, আকলু মাল আল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, এই দুনিয়াতে এতিম যারা, ইয়াতীম বুঝেন তো, এতিম সন্তানের সম্পত্তি ভোগ করে খাইতেছে, এরকম মানুষ আছে না নাই? আপনারা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রসুলের জমানায়, বিশ্ব নবীর জমানায় 2 জন বাচ্চা আবু জাহেলের কাছে যাইয়া কিছু সম্পদ আমানত রাখছে। আবু জাহেল সাহেব, আপনারা তো আবু জাহেলকে ভালো করে চিনেন না? আবু জাহেলের নাম তো ভালো করে শুনছেন, চিনেন মানে নাম শুনছেন। এই আবু জাহেল এর কাছে 2 জন বাচ্চা যাইয়া কিছু সম্পদকে আমানত রাখছে। আবু জাহেল সাহেব, আপনি আমাদের সম্পদগুলি আমরা বড় হইলে আমাদের হাতে ফিরাই দিবেন। এবার বাচ্চা দুইটা যখন প্রাপ্ত বয়স হয়েছে, আবু জাহেলের কাছে বলছে, আবু জাহেল সাহেব, আমাদের সম্পদগুলি ফিরাইয়া দেন। আবু জাহেল ধমক মারছে, কথা বলা কাল পাস না, কত সম্পদ রেখে গেছিলি? চিন্তা করেন, আবু জাহেল ধমক মারছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমকে যারা ধাক্কা দিয়ে, ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এদের পরিণতি ভয়াবহ। কি? এতিমকে ধমক দেওয়া আল্লাহর আরশে গিয়া লাগে। এই কথাটা, এতিমকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আবু জাহেল যখন ধমক দিছে বাচ্চা দুইটারে, বাবাজিরা খেয়াল করে শোনেন, এই বাচ্চা দুইটা কইতাছে কি, আবু জাহেল সাহেব, আপনি কি মনে করছেন আপনার বিচার করার মতো লোক এই দুনিয়ায় নাই? আমরা বিচার দিব যাই আলামিনের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলামিন কারা? আমাদের বিশ্ব নবী। নবীকে আরবের সকল মানুষ এক বাক্যে আলামিন ডাকতো, সুবহানাল্লাহ। আলামিন মানে কি? আলামিন মানে বিশ্বাসী না বাবাজিরা? শুধু অতি বিশ্বাসী, অতি আল আমিন। আমিন বললে বলা হয়তো, আমিন বললে বলা হয়তো বিশ্বাসী, কিন্তু এখানে আলিফ লাম যুক্ত করে আল আমিন বলা হয়েছে, মানে অতি বিশ্বাসী, যার উপর আর কাউকে বিশ্বাস করা যায় না, এরকম বিশ্বাসী নবী। আবু জাহেলের এই কথা শুনে বাচ্চা দুইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আবু জাহেল সাহেবের কাছে আমরা এতগুলি সম্পদ রাখছিলাম, আবু জাহেল সাহেব আমাদের সম্পদ দেয় না। আলামিন সাহেব আপনার কাছে
ডাক দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, তুমি এই বাচ্চা দুইটার এতগুলি সম্পত্তি দিচ্ছ নাকি? তোমার এত নাম্বার আলমিরাতে তোমার ঘরের এই আলমিরাতে এই বাচ্চা দুইটার এতগুলি সম্পদ রাখা, এই সম্পদগুলি এখন এই বাচ্চা দুইটাকে ফিরিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ যখন আবু জাহেলকে দিছে, আবু জাহেল তার সঙ্গ পান করে কয়, ওই তালা চাবি লইয়া দেয়া অত নাম্বার আলমিরা খুললা এই বাচ্চা দুইটার সম্পত্তিটুকু বাইর করে দেয়া দেহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সঙ্গ পাঙ্গ যারা ইসলামের বিরুদ্ধে খাটতেছে সব সময়, এরা কইতেছে, কি ব্যাপার আবু জাহেল সাহেব, যার বিরুদ্ধে আমরা সারা জীবন লড়তাছি, আজকাল এক কথাই আপনি একবার হইয়া পড়লেন। এবার আবু জাহেল কইতেছে, বেড়া ওরা কি মনে করছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা আমি হইয়া পড়ছি? আবু জাহেল যখন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে নির্দেশ দিছে, আমি দেখতাছি বিরাট বড় একটা আজদাহা, যার নিচের মারি মাটিতে উপরের মারি আসমানে আমাকে গ্রাস করে খাওয়ার জন্য আসতেছে। ওই মুহূর্তে আমি যদি আবু জাহেল সম্পত্তি বের করে না দেই, এক সেকেন্ডের মধ্যে আমি আবু জাহেল দুনিয়া থেকে বিদায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভয়ে আমি সম্পত্তি দিয়া দিচ্ছি, এমনি দেই নাই। চিন্তা করেন বাবাজিরা, এতিমের মাল খাইলে তাহলে কি হয়, এই কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারতেছি, ঠিক না? অতএব এতিমের মাল খাওয়া যাবে না। এতিমের মাল খাইলে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সম্মানিত হাজিরিন, মাহফিল কর্তৃপক্ষ অবশ্য আমাকে একটা নির্ধারিত সময় দিয়েছে, আমি সেই নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনাটাকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম 7টি ধ্বংসকারী জিনিসের মধ্যে 2 নাম্বার হলো এতিমের মাল খাওয়া। এতিমের মাল যে খাবে দুনিয়াতে অবশ্যই আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। 3 নাম্বার হলো সম্মানিত হাজিরিন, আকলুর রিবা, সুদ খাওয়া। 3 নাম্বার কি? সুদ খাওয়া। এটা তো বাবা যা বলাই লাগে না, নাকি বলেন? সুদের কারবার চলতেছে পৃথিবীতে, নাকি চলে না? এখন যেখানে যাবেন সেখানে সুদ আর সুদ, সুদ ছাড়া কোনো কথা নাই। কথা বলেন ঠিক না বেটি? সুদ ছাড়া কোনো কথা আছে? যেখানে যাবেন কোন জায়গায় সুদের কারবার ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর কাছে, আল্লাহর প্রতি, তোমরা সুদের যে কারবার করছো এগুলো ছেড়ে দাও। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আবআফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। হয়তোবা যদি আল্লাহকে ভয় করে এই কাজ থেকে বিরত থাকো, তাহলে হয়তো আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবে। বাবাজিরা, এই নির্দেশগুলি কার বলেন? কার? আল্লাহ, তাই না? আল্লাহ সুদ খাবার বলছেন, না করছেন, আর আমরা ওইটাতে বেশি বেশি করে লাগছি। কথা বলেন ঠিক না বেটি? আরবিতে একটা কথা আছে, আল ইনসানু হারিসুন মিম্মা মুনিয়া, মানে মানুষকে যে কাজ থেকে নিষেধ করা হবো ওই কাজটাই মানুষ বেশি করে করে। কথা বলেন ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? মানুষকে যে কাজ থেকে নিষেধ করা হয় ওইটার মধ্যেই বেশি যায়, ঠিক না? আপনি দেখবেন একটা ছাগলকে যদি ক্ষেতের ঘাস খাবার না করে, ছাগল ওইটাই বেশি করে খাবো। এইটাই আপনারা বলতে পারেন সম্মানিত হাজিরিন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই একটু মন খুলে, মহব্বতে একটু মন খুলে পড়ে লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা দেখবেন বলতে পারেন হুজুর যে লোকে সুখ খাইতেছে আজকে দুনিয়া তো সুখে শান্তিতে পাড়াই চলতেছে, আমরা যারা এগুলা করি না আমরাই তো কষ্টে চলি। কথা ঠিক নাকি? আপনারা কি বলেন? যারা সুখ খাইতেছে সুখপুর যারা তারাই তো আরামে চলতেছে, গাড়ি বাড়ি সবকিছু তাগর, বিমান হেলিকপ্টার সবকিছু তাগরের অধীনে। আমরাই তো যারা নামাজ পড়ে যারা আল্লাহ পথে চলে তারাই কষ্টে পাই। এই কথা আপনারা বলতে পারেন। সম্মানিত হাজিরিন, আমি এই কথাটা সুন্দর একটা উদাহরণে বুঝাই। আপনারা দেখবেন ওই যে আপনারা কুরবানির ঈদ যখন আসে, কুরবানির ঈদ, হ্যাঁ, তখন আপনারা আমরা সার কিনে আউশ করে কুরবানি দেওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য সার কিনে, তাই না? অনেক টাকা দিয়ে 1 লাখ 2 লাখ, যারা বড় লোক আছে তারা 2, 3, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে সার কিনে কুরবানি দেওয়ার জন্য, ঠিক না? এই কুরবানির পশুরা অত্যন্ত আদর যত্ন করে ওই মালিক যে কুরবানি দিবে সে অত্যন্ত আদর যত্ন করে। আর যে গরুটা তার পালে অর্থাৎ যেটা কুরবানি দিবে না ওইটার প্রতি এতটা যত্ন নাই, ওইটার প্রতি মনে করেন তার গুরুত্ব কম। এবার ওই গরুটারে বলে ওই যে যেটা কুরবানি দেওয়া হোক, তোমার এত যত্ন, এই যে দেখো আমাকে এত যত্ন করে তোমার প্রতি কোনো খেয়াল নাই, এই আমাকে কত খাবার দিতেছে, কত আরামায় রাখতেছে, এখন পালের গরু যেটা সুখ না ঠিক না ওইটা কয় কি তোমার একটা আদর করতেছে, তুমি বুঝতেছো না, ওই যে তাদের খবর হয়ে যাবো তোমার। কথা বলেন ঠিক না দেখি? ওই যে তাদের বসে তার মানে কি তোমাকে এই যে সামনে অতি সত্য তোমাকে কোরবানি দেওয়া হবে, এই জন্য তোমার একটা আদর। কথা বলেন বাবাজি ঠিক না দেখি? এই জন্য বাবাজি এই কথা এইভাবে বুঝে নিতে পারে যারা দুনিয়াতে সুখে শান্তিতে আছে, এই সমস্ত অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, অর্থাৎ আল্লাহ হুকুম অমান্য করে, এই সুদের কারবার করে, এই ওয়াজ তো বাবার যখন করুন না করলে বিপদ, এই সুদের ওয়াজ করলে বিপদ। মানুষের মনের মধ্যে কষ্ট লাগে, হুজুর অন্য ওয়াজ করে এই ওয়াজ করে না। কথা বলেন ঠিক করছি না? ঠিক করছি। সুদের ওয়াজ করুন তারা করলে অনেক সময় সমস্যা হয়, কিন্তু হক কথা বাবা আমাদেরকে তো বলতে হবে। হক কথা বলা লাগবে না কি লাগবে না? আপনারা কি বলেন? হক কথা বলতে হবে আপনার কাছে, তা পছন্দনীয় হোক বা না হোক। আল হাক্কু মুরুন আলাউ কানা দুরান, হক কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কুরআন হাদিসের কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে। সুদ খাওয়া নিষেধ করছে আল্লাহ বারবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা বাণিজ্য এগুলিকে আমি হালাল ঘোষণা করলাম, বৈধ ঘোষণা করলাম, আর সুদকে অবৈধ ঘোষণা করলাম। কিন্তু সেই ব্যবসা বাণিজ্য, এখন সেই ব্যবসা বাণিজ্যের মধ্যেও এটার মধ্যে তো বাবা যেটা সুদের কারবারটা সবচেয়ে বেশি, তাই না? আপনি বৈধভাবে যদি ব্যবসা করেন আপনি কত দামি ব্যক্তি হবেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি হক পথে বৈধ পথে কামাই করে খায় এই লোকটা আল্লাহর বন্ধু। দুই আল্লাহর বন্ধু। আর এই সুদের কারবার করে আপনারা আমরা যে বিপদে পড়তেছি, দুনিয়াতে কষ্টে কিছুদিন চললাম বাবাজিরা, এই দুনিয়া কয়দিন থাকা যাবে? থাকা যাবে? এই দুনিয়ায় থাকা যাবে? আপনারা বলেন 50 বছর 60 বছর 80 100 বছর পরে তো আল্লাহ দরবারে দেখার তো ধরা দিতে হবে। কথা বলে ঠিক না বেটি? ধরা দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার এই জিনিসটাকে নিষেধ করছেন। সুদ হলো মনে করেন গরিবের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া। কি? গরিবের কাছ থেকে নিয়ে ধনীদেরকে দেওয়া। আর আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন
যে গরিবের কাছ থেকে নেওয়া গরিবদেরকে দেওয়া। তার মানে যে সমাজে বা যেখানে সুদের ব্যবসা চলে সেখানে গরিব লোকগুলো আরো দিন দিন গরিব হইতে থাকে। কথা ঠিক না ঠিক বলে, তাই না? আর যেখানে জাকাতের ব্যবস্থা চলে সেখানে গরিব লোকগুলো আস্তে আস্তে ভালো হইতে থাকে, ঠিক না? সম্মানিত হাজরিন, আমি 7টা বিষয়ের কথা বলছি, এর মধ্যে 3 নাম্বার হলো আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নাম্বার হলো কাতলুল নাফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। এগুলো 4 নাম্বার। যে 7টা ধ্বংসকারী জিনিসের কথা বলছে, এর মধ্যে 4 নাম্বার হলো এটা অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কি করা? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। যদি কেউ এই কাজ করে আল্লাহ অবশ্যই কতলকারী যে অর্থাৎ অন্যায়ভাবে যে মানুষকে মারলো, অবশ্যই এই লোকটাকে আল্লাহ ধ্বংস করবেন, যেভাবেই হোক। দুনিয়াতে হোক, দুনিয়াতে নয় কিছুদিন চলবেন, আলমে দরজাকে দেওয়ার পর থেকেই তার ভয়াবহ শাস্তি শুরু হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি একটা মানুষকে অন্যায়ভাবে মারলো, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে মাইরা ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষকে অন্যায়ভাবে মারা, বাবাদের কথাটা খেয়াল করে শুনেন, একটা মানুষকে অন্যায়ভাবে মারা, তার মানে আল্লাহ বলতেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মেরে ফেলার শামিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষকে অন্যায়ভাবে মারলে, তামাম পৃথিবীর মানুষকে মারলে যে অপরাধ হতো, একটা মানুষকে অন্যায়ভাবে মারলে তার এই পরিমাণ অপরাধ তার সংগঠিত হবে। সম্মানিত হাজরিন, অথচ দেখেন হর হামেশা আমাদের দেশে, শুধু আমাদের দেশেই না সারা বিশ্বে অন্যায়ভাবে এই বোমা মাইরা, এই মাইরা, সেই মাইরা, এই অন্যায়ভাবে মানুষগুলিকে হত্যা করা হইতেছে। এই জন্য আল্লাহ আমাদের উপরে বারবার বালা মুসিবত দিয়া আমাদেরকে বিপদে ফেলতেছেন। কথা ঠিক না বেঠিক বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহরিয়ান নাস ফাকান্নামা আহরিয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একটা মানুষকে জীবিত করে দিল, অর্থাৎ বাঁচিয়ে দিল, লোকটা মনে করেন হত্যার উপযুক্ত না, তারপরে তাকে এই হত্যা থেকে বাঁচিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষকে মারা অন্যায়ভাবে তামাম পৃথিবীর সমস্ত মানুষ মারা শামিল। ঠিক অনুরূপ ভাবে একটা মানুষকে জীবিত মানে জিন্দা করে দেওয়া, বাঁচিয়ে দেওয়া, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দেওয়ার শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কত কত গুরুত্বপূর্ণ কথা দেখেন, অথচ আমরা এখন এই দিকে কোনো খেয়াল করি না। আমরা হর হামেশা এগুলো অপরাধ করেই চলছি, ঠিক না বেঠিক বলেন আপনারা? এই কাজগুলো আমাদের দেশে সারা বিশ্বে চলতেছে না? চলতেছে না বাবাজি? এই বিপদ আপদ আসবে না কেন? বিপদটা আমরাই ডেকে আনতেছি। কথা ঠিক না বেঠিক? আমরাই ডেকে আনতেছি। মুসিবত, ভাড়া মুসিবত এইগুলি আমাদের উপর আসার কারণ আমরা নিজেরাই এটার জন্য দায়ী। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম যে 7টা ধ্বংসাত্মক জিনিস, এর মধ্যে এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হলো তাওয়াল্লা ইয়াউমা যুবে। যুদ্ধের মাঠ চলতেছে, মনে করেন যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দান চলতেছে, যুদ্ধ চলতেছে। এখন তো মনে করেন সেই অবস্থা নাই। আল্লাহ রসুল ওই সময়ের কথা বলছেন, যে সময় আল্লাহ রসুল ছিলেন ওই সময় প্রেক্ষিতে কথা বলছেন। যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা। আল্লাহ রসুল বলছেন এই লোকটা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ এই কাজটা করা ধ্বংসাত্মক একটা কাজ। এই কাজটা করা যাবে না, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। সুতরাং এটা গেল আপনার 4 নাম্বার না 5 নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার হলো অশ্লীল জাদু করা। মানুষ জাদু করে, বাবা দেখেন না, জাদু করে না, জিন্দা মানুষকে মারিয়া ফেলতেছে, মরা মানুষকে জিন্দা করে ফেলতেছে। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা, মরা মানুষকে জিন্দা করা।
বলতেন কোন মারা মানুষের কাছে যাইয়া কুম্বির দিল্লা আল্লাহ নামে জিন্দা হয়ে যাও, মারা মানুষ জিন্দা হয়ে যেত। এটি সারা সালামের মুজেজা ছিল। আর এখন যারা করতেছে এটা কি মুজেজা নাকি? এটা কি জাদু? এটা কি জাদু? ওই জাদু প্রমাণ করা আল্লাহ রাসূল বলেছেন পরিষ্কার ভাবে লোকটা যে কাজটা করবে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। জাদু প্রমাণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই আপনারা বলেন? আছে? আছে। যারা করে তাদেরকে বলবেন এগুলো যাতে না করে। হাদিসের কথা স্পষ্ট, হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জাদু প্রমাণ করবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে ধ্বংস করে দিবেন। এবং সর্বশেষ হলো ফাকাজবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সতীসাধী একটা নারী, একটা মহিলা পর্দার মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, পর্দার মধ্যে থাকে, এই মহিলার উপরে অন্যায়ভাবে অপবাদ দিলে যে ব্যক্তি অপবাদ দিবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই লোকটাকে ধ্বংস করে দিবেন। অপবাদ দানকারীকে যে ব্যক্তি অপবাদ দিবে, একটা মহিলা মনে করেন ভালোভাবে চলতেছে, সে তার উপরে অন্যায়ভাবে একটা দোষ চাপাইয়া দিলেন, এই কাজটা কি ঠিক করলেন? আপনি আপনার বিবেকে কি ঠিক করলো কাজটা? অবশ্যই ঠিক না। কারণ এই কাজটা করলে ওই মহিলারা চরিত্রের উপরে একটা দাগ করলো, ঠিক না? দাগ করলে আল্লাহ রাসূল বলে অবশ্যই যে ব্যক্তি এই কাজটা করলো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে ধ্বংস করে দিবেন। এই দুনিয়াতে হোক বা পরকালে হোক, কোনো না কোনো ভাবে সে ধ্বংস হবে। বাবাদেরা, এই যে 7টা জিনিসের কথা বললাম, এই 7টা জিনিস হলো ধ্বংসকারী জিনিস। অর্থাৎ মানুষকে আল্লাহ পাক এই দুনিয়াতে হোক অথবা পরকালে হোক এই 7টা নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করছেন, 7টি বিষয় থেকে নিষেধ করছেন। এই কাজগুলি যারা করবে আল্লাহ রাসূল বলেন তারা দুনিয়াতে হোক অথবা পরকালে হোক, পরকালে বলতে মৃত্যুর পরে যখন আল্লাহর বান্দা অর্থাৎ কবরে চলে যাবে, এখান থেকে তার বিপদ স্টার্ট হতে থাকবে। কথা বলে ঠিক না বেশি? ঠিক না বেশি? দেখেন আমরা হর হামেশা আল্লাহর কত হুকুম অমান্য করি, ঠিক না? বাবা যেটা একটু জিজ্ঞেস করি, আমার গলা বসে বলে একটু একটু বিয়াদবি করি আপনাদের সাথে, একটু জিজ্ঞেস করি লা ইলাহা, সবাই একটু মন করে পড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করে সবাই করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা হরহামেশা আল্লাহর হুকুম অমান্য করতেছি। শয়তান, ইবলিস শয়তান, আসলে কি আসলে আগে ইবলিস? আগে কি ছিল? ইবলিস। পরে হয়ে গেছে কি? শয়তান। ফাসাদাতু ইল্লা ইবলিস। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেছেন সেজদা করলো সবাই আদম আলাইহিস সালামকে, একমাত্র ইবলিস তারা একটা হুকুম আল্লাহ অমান্য করলো, আসলে ইবলিস হয়ে গেল কি? শয়তান, ঠিক না? একটা হুকুম অমান্য করার কারণে। আর দেখেন আমরা দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে সম্মানিত হাজিরিন কয়টা হুকুম অমান্য করছে আল্লাহ বলেন তো দেখি? আল্লাহ হুকুম কয়টা অমান্য করলো সে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে কয়টা হুকুম অমান্য করলো সে? 17টা। এই যে আমার এক ভাই বলছে 17টা, সুন্দর করে বুঝতে পেরেছে। একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর আমরা দৈনিক 5 বার নামাজ ছেড়ে দিতেছি, এই কারণে শয়তানের কয়টি দূর থেকে এটা সেলুট দিতে থাকে, এটা
এটা তো শয়তান, আমারও তো আল্লাহ তুমি শয়তান বানাইছো, যে নামাজ ছাইড়া দিল 5 ওয়াক্ত, এটা তো ভাগ, আমার শয়তানের ভাগ না, এটা শয়তানের দাদা, বলে কোন ঠিক কিনা? এটা শয়তানের দাদা। কারণ আমি এক হুকুম অমান্য করে, কারণ আল্লাহ আমাকে বানাইছে শয়তান, আর যে দইলে 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিতেছে, এই হলো শয়তানের দাদা। শয়তান সেলুট দিতে থাকে, এটা মরলে কোন সময় জানি এটা কবর অবধি গজব শুরু হয়ে যায়, এইখানে শয়তান ওদের সেলুট দিতে থাকে দূর থেকে। শয়তান আমাদের কাছে দাঁড়িয়ে দেখতে চায় না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ হাবিব বলেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, এই লোকটা অবশ্যই কুফরি করলো, অর্থাৎ লোকটা কাফের হয়ে গেল। বাবাজি 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে লাগে 1 থেকে 1.5 ঘন্টা সময় মাত্র, তাই না? আর বাকি 22 ঘন্টা বা 23 ঘন্টা সময় আপনার জন্য, আপনি আল্লাহর অন্য কাজ করলেন বা আপনার ব্যক্তিগত কাজ করলেন আল্লাহর হুকুম মতো, রাসূলের আদর্শ মতো। আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় নামাজে দিতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল অবশ্যই সে কাফের হয়ে গেল। মুসলমান হিসেবে দাবি করা তার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান হিসেবে দাবি করা তার কোনো অধিকার নাই। আল্লাহ হাবিব বলেন, বাইনাল আমরি ওয়া বাইনাল কাফির তারকুস সালাহ, মুসলমানের মধ্যে অর্থাৎ মুমিন বান্দার মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী জিনিস হলো নামাজ। আল্লাহ হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ হাবিব এই কথাটা বারবার বলছেন, অর্থাৎ as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আল্লাহ হাবিব সম্মানিত হাজিরিন খেয়াল করে শুনেন, আল্লাহ হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান তখন একটা কথাই বারবার বলছেন, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এই কথাটা বারবার বলছেন। আল্লাহ হাবিব বিদায়ের সময় স্ত্রীর কথা বললেন না, সন্তান সন্ততির কথা বললেন না, নাতির কথা বললেন না, একটা কথাই বারবার বললেন, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ দাস-দাসীদের প্রতি তোমরা খোঁজ খবর রাখো। এই কথাটা আল্লাহ হাবিব বারবার বলছেন। এই কথাটাই ছিল রাসূলের জীবনে শেষ কথা, নামাজ নামাজ। সম্মানিত হাজিরিন, আমার পরম শ্রদ্ধেয় মুহতারাম চলে আসছেন। আমি আসলে ওয়াজ করার জন্য না, আমি চাইছিলাম যে আমি দুইটা কথা বলে আমি কিছু মানুষকে একটু জমায়া দেই, যাতে আমার মুহতারামাইটা আপনাদের সম্মুখে কথা বলতে একটু সুবিধা পান, অর্থাৎ একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য আমি আল্লাহর মেহরবানিতে আপনাদেরকে নিয়ে কিছু সামান্য একটা খুচরা কথা বললাম। আমি উদ্দেশ্য ছিল একটাই, যে আপনারা এখানে একটা বইটা একটু জমায়া দেন, যাতে মুহতারামাইটা পরবর্তীতে কথা বলতে একটু সুবিধা বোধ করে, তার কথাগুলি বলতে পারে না মানে সুন্দরভাবে। এই জন্য যা মুহতারাম হাজির, আমি যাই বললাম, আপনাদের মনের মধ্যে যদি কষ্ট লেগে থাকে সম্মানিত হাজির, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা যেন আল্লাহ পাকের পরম সুখের জায়গা জান্নাতুল ফেরদাউসে একই সাথে আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ আমরা করতেছি। সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছিল, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এই কথা বলে আপনাদের কাছে দোয়া আছে, আমি আমার কথা বলার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা আছে। আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছে।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত